প্রশ্নে দেওয়া আছে A:B যদি কিনা 2:3 হয় এবং B:C যদি 4:5 হয়, তাহলে C:D 6:7, দেন ওরা জানতে চেয়েছে A:D কত হবে। তো এই কোশ্চেনটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস তোমরা করতে পারবে। দেখো এখানে A B C D সব দেওয়া আছে, চেয়েছে শুধুমাত্র A আর D, A:D। আমরা এই রেশিওকে কিন্তু ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি, অর্থাৎ A:B টাকে আমি লিখতে পারি A/B। ওকে, আবার একই রকম B:C কে আমি লিখতে পারি B/C। একই রকম ভাবে C:D কে আমি লিখতে পারি C/D। তো আমরা লেফট সাইডে যখন লিখলাম, তাদের ভ্যালু গুলো আমরা রাইট সাইডে একটু লিখে নেব ইকুয়াল টু দিয়ে। কি লিখবো? 2:3 না লিখে লিখবো 2/3। আচ্ছা, 4:5 না লিখে লিখবো 4/5। আচ্ছা, 6:7 না লিখে আমি লিখবো 6/7। এবার একটা কাজ করব, কি কাজ করব জানো? এবার আমরা এদেরকে গুণ করে দেব, এদেরকে গুণ করে দেব। তাহলে কি হবে? এই দেখো বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে। এখানে কি হবে? 3 দিয়ে 6 কে কাটলে 2 হয়, তাই না? এবার এ বাই ডি। আচ্ছা, তুমি এ বাই ডি কে তো A:D লিখতে পারো। A:D একই রকম ভাবে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো এই 16 কত? 35। তুমি এইভাবে করতে পারো। আই থিংক এটা খুব ইজি এবং সহজে তোমরা উত্তর করতে পারবে। কোথায় আছে? না, 16:35 অপশন নাম্বার বি তে। তো এই প্রসেস তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে।